আগামী বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে আসার কথা রয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। তবে বিভিন্ন সূত্রে খবর তিনি এই মুহূর্তে অবস্থান করছেন দেশের বাইরে। যদি দুদকের ডাকে সাড়া না দেন বেনজির আহমেদ, তাহলে কি হবে? তিনি কি সময় পাবেন, নাকি তাকে দোষী সাব্যস্ত করবে দুদক? এই নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে আজকে একটি রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে আজকের স্টার নিউজ প্লাস। গত 31শে মার্চ একটি জাতীয় দৈনিকে প্রথম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগের এবং দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই সারা দেশে আলোচনা ঝড় ওঠে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে গত 18ই এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদক একটি অনুসন্ধানী দল গঠন করে বেনজির আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করতে। সেই কমিটি প্রায় এক মাসেরও বেশি সময় তদন্ত শেষে গত 28শে মে সিদ্ধান্ত নেয় বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়েকে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তারই অংশ হিসেবে সমনের এই চিঠিটি পৌঁছে দেওয়া হয় তার গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারে। তবে এখনো পর্যন্ত এই চিঠিটি বেনজির আহমেদ কিংবা তার পরিবারের কেউ গ্রহণ করেননি। আমাদেরকে একটি সূত্র নিশ্চিত করেছে বেনজির আহমেদ গত 4ই মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর গিয়েছেন। সেখানে তার স্ত্রীর চিকিৎসার কথা বলে তিনি অবস্থান করছেন। তবে তিনি আসলেই সিঙ্গাপুর অবস্থান করছেন নাকি অন্য কোথাও অবস্থান করছেন, সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে জানতে পারেনি কেউই। কথা বলেছেন এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, দুদক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও। ঠিক এই মুহূর্তে আলোচনা রয়েছে, যদি বেনজির আহমেদ দেশে না থাকেন তাহলে 6 জুন তিনি কি দুদকের জিজ্ঞাসাবাদে আসবেন না। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে। দুদকের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন, যদি বেনজির আহমেদ নিজে উপস্থিত না হন তাহলে আমরা ধরে নিব তার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য নেই, তার বিরুদ্ধে আনিত যেসব অভিযোগ সেই বিষয়ে তার কোনো মন্তব্য নেই। তবে বেনজির আহমেদ নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে তিনি এই জিজ্ঞাসাবাদের সময় বৃদ্ধির আবেদন করতে পারেন। যদি তারা আবেদন করেন তাহলে অনুসন্ধানী দল যদি মনে করে যে বেনজির আহমেদকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে কমিশন সময় দিতে পারে। আবার দুদকের কমিশনার জহুরুল হক বলেছেন, যদি বেনজির আহমেদ চান কমিশন তাকে আরও 15 দিন সময় দিতে পারেন জিজ্ঞাসাবাদে উপস্থিত হওয়ার জন্যে। তবে যদি এই 15 দিন বা বৃহস্পতিবার তিনি না আসেন বা 15 দিনের সময়ের পর তিনি যদি জবাব না দেন তাহলে কি হবে বেনজির আহমেদের সাথে, এই বিষয়টিও আমরা জানতে চেয়েছিলাম। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আসে দুর্নীতির, তাহলে দুদক তার আত্মপক্ষ সমর্থনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। যদি অভিযুক্ত ব্যক্তি এখানে উপস্থিত না হন তাহলে দুদক মনে করে যে অভিযুক্ত ব্যক্তিটি রয়েছে তার এই বিষয়ে কোনো আত্মপক্ষ সমর্থন নেই, ফলে দুদক তার পরবর্তী পদক্ষেপের দিকে যেতে পারে। তো বেনজির আহমেদ কি 6 জুন দুদকে আসবেন নাকি সময় চেয়ে আবেদন করবেন, এই প্রশ্ন এখন শুধু দুর্নীতি দমন কমিশনের 4 দেয়ালের মধ্যে নয়, সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তো আমরা অপেক্ষা করছি বৃহস্পতিবার, আগামী 6 জুন বৃহস্পতিবার সকাল 10টার, যে সময়ে বেনজির আহমেদের উপস্থিত হওয়ার কথা রয়েছে দুর্নীতি দমন কমিশনে। আমরা একই সাথে অপেক্ষা করছি বেনজির আহমেদ সরাসরি মিডিয়ার সাথে সেদিনকে উপস্থিত হয়ে কথা বলবেন তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের বিষয়ে। সেই পর্যন্ত দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।